নমস্কার বন্ধুরা, দেবীর পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ওয়াও, ইয়াম্মি! আজ ভীষণই সহজে একদম ঘরোয়া পদ্ধতিতে বিয়েবাড়ির স্টাইল নান বাড়িতেই বানিয়ে দেখাবো। সেম স্বাদ, সেম দেখতে, একদম বিয়েবাড়ির স্টাইল অথেন্টিক স্বাদটাই পাবেন। ফুলকো ফুলকো নান যদি এভাবেই বাড়িতে বানানো যায় তাহলে আপনাকে আর বিয়েবাড়ির জন্য ওয়েট করতে হবে না, মাঝে মাঝেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন একবার দেখে নিন। প্রথমেই একটা ফ্রেশ বোল নিতে হবে। বোলের মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে বড় বাটি মেপে 1.5 বাটি ময়দা দিয়েছি, মানে ওই ধরুন 2 কাপ ময়দা দিয়েছি। এবার দেব স্বাদ মতো নুন। আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি, আপনারা চাইলে হোয়াইট সল্টও ইউজ করতে পারবেন। এবার দেব 1 চামচ চিনি। নান সামান্য একটু মিষ্টি স্বাদ আসলেই বেশি ভালো লাগে খেতে। এবার দেব 1 টেবিল চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। ইস্টটা একটু দেখে কিনবেন। ইস্ট ভালো মানের না হলে কিন্তু ময়দাটা মেখে রাখার পর ফার্মেন্ট হতে চাইবে না, আর খেতেও একদমই ভালো লাগবে না। এবার দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এবার শুকনো উপকরণগুলোকে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। জলটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে, আর হ্যাঁ, একেবারে জলটা দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। এই দেখুন, কথা বলতে বলতে আমাদের ময়দার ডো মাখা একদম রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু সাদা তেল লাগিয়ে দিতে হবে। এবার ঢেকে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্যে। ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে কোনো হাওয়া ভেতরে না ঢুকতে পারে। কিচেন টাওয়াল দিয়ে ভালো করে ঢেকে রেখে দিন। আমার ছেলেও আজ আমাকে রান্নায় অনেক হেল্প করেছে। আচ্ছা, ময়দাটা ঢাকা থাক, ততক্ষণে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এদিকে আমাদের ময়দার ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, অনেকটাই ফুলে গেছে। দেখুন, আমি ঢাকা খুলে নিচ্ছি। এবার ঢাকা তুলে আরও কিছুক্ষণ শুকনো ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ছোট ছোট করে লেচি বানিয়ে নিয়েছি। দেখুন, উপর দিয়ে একটু তেল লাগিয়ে রেখে দিতে হবে। একটা করে লেচি নিয়ে তেল দিয়ে একটু মোটা মোটা করে বেলে নিতে হবে। প্রত্যেকটা আমি একইভাবে বেলে নিয়েছি। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে একে একে বেলে রাখা নানগুলো ভেজে নেব। প্রথম দিকে 2-1টা নাও ফুলতে পারে, কেননা তেলের টেম্পারেচারটা ঠিকঠাক জায়গায় আসতে একটু সময় লাগতে পারে, তবে প্রতিটা নানই ফুলবে, আমি কথা দিচ্ছি। ইতিমধ্যে আমাদের নান কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন তো কত অল্প সময়ে নানগুলো রেডি হয়ে গেল, কোনো ঝামেলা ছাড়াই। আমি নিরামিষ ছোলা দিয়ে 5 মিশালি সবজি করেছিলাম, সেটা দিয়েই সার্ভ করেছি। দেখুন, আমি ছিঁড়ে দেখাচ্ছি, দুটো দিকই কেমন ছেড়ে ছেড়ে আসছে। দেখুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে দেওয়া নিত্য নতুন সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।